সো হে গাইস, আজকে ফাইনালি 4th ডে হয়ে গেল। আমি এখন আর বানাবো না, কারণ আমি জানি এখন আমি রিয়াকশান নিয়ে বানাবো। এখন আমি আর নিয়ে বানাবো না। আচ্ছা, গাড়িওয়ালা তো আসছে, আমি যেটা পার হইতার জন্য। আচ্ছা, আগে বলে দিই যে আজকে আইপিএলের লিগ স্টেজ শেষ হলো। যে লিগ স্টেজের ফাইনালে ডেটে মুম্বাইকে হারিয়ে রাজস্থান 4th টিম হিসেবে কোয়ালিফাই করে গেছে, অর্থাৎ হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান। আর ওদিকে হচ্ছে গুজরাট টাইটান্স ভার্সেস ব্যাঙ্গালোরও। এই 4টা টিমের ম্যাচ হবে। ঠিক আছে, পাঞ্জাব গতকালকে জিতেও লাভ হয়নি, আজকে কলকাতা হেরেও লাভ হয়নি। কলকাতা যদি আজকে জিততেও লাভ হতো না, হাসছে। ঠিক আছে, সপ্তম স্থানে থেকে এবারেরটা শেষ করলো তারা। ঠিক আছে, এবারের জার্নি শেষ করলো। এবারে চ্যাম্পিয়ন দলের মধ্যে থেকে এবারে যারা ট্রফিলেস টিম তারা তিনোটাই আউট হয়ে গেছে, আর যারা একাডেমিক ট্রফি পাইছে সেই তিনোটা টিমও এলিমিনেট হয়ে গেছে। সেই 3টা টিম হচ্ছে, তোমরা খুব ভালো করেই জানো, 13টা আইপিএল সব মিলাই 23টা ট্রফিওয়ালা টিম, মানে 2-3 টিম মিলাই 23 ট্রফি, সেগুলো এলিমিনেট। সরি, 23 না, 13, 5-5, 10 আর 3, 13 ট্রফিওয়ালা টিমগুলো সব এলিমিনেট। আর 4 ট্রফিওয়ালা, মানে 1-1-1 করে 4 ট্রফিওয়ালা টিম চাওটাই এবার কোয়ালিফাই করে গেছে। যদি পাঞ্জাব কোয়ালিফাই করতো তাহলে একমাত্র টিম ছিল যারা ট্রফিলেস হয়ে যেত, বাকি তিনোটা টিমই ট্রফিওয়ালা। কিন্তু কিছু করার নাই, পাঞ্জাবের লাক খারাপ হয়ে গেছিলো। পাঞ্জাব ভাই 3টা জিতা ম্যাচ হাসছে, ওই 3টা জিতা ম্যাচ একটা যদি জিতে যেত পাঞ্জাব আজকে কোয়ালিফাই হয়ে যেত, কারণ 1 পয়েন্ট বেশি থাকতো, তবে রাজস্থানের থেকে 17 পয়েন্ট পেয়ে ইজিলি কোয়ালিফাই করতে পারতো। কিন্তু এখন আর কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে তার কারণটা তোমরা খুব ভালো করেই জানো কেন নেই। কারণ আজকে রাজস্থান কোয়ালিফাই করে গেছে। আর আরেকটা কথা হচ্ছে, 3টে বার্থডে ছিল। একটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবির। একটা হচ্ছে সাদমান ইসলাম ভাইয়ের বার্থডে গেছিলো, আর সামাই ভাইয়ের বার্থডে গেছিলো। তো এই 3 জনের বার্থডে স্পেশাল হবে। আর তার সাথে আজকে আমার ভাই বা আমার মায়ের বার্থডে ছিল না, ওদের বার্থডে হচ্ছে 27 তারিখ। বাট ওরা হচ্ছে 28 তারিখ হচ্ছে প্রোগ্রাম আছে, ওরা হচ্ছে বেরোয় যাবে। 27 তারিখ হচ্ছে কালকে আমরা যাব নিজামে, যেখানে হচ্ছে আমার বাপিরা খাওয়া হবে। আর কালকে আমার ইয়েও আসতেছে। আর আজকে হচ্ছে 2টো কেক কাটা হয়েছে এই কারণে, কারণ একটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে স্পেশাল, আর একটা হচ্ছে আমার স্পেশাল, মানে হচ্ছে আমার বোন, ছোটো আমার কাজিন, ও হচ্ছে আমার মাসিতো বোন। ও হচ্ছে স্কুল গ্র্যাজুয়েশন করছে আর কি, স্কুল গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আর কি। তো ওই গ্র্যাজুয়েশন স্পেশালি, ওই গ্র্যাজুয়েশন উপলক্ষে সে এখন ইয়েতে যাবে, হাই স্কুল না, হাই স্কুলের আগে যেটা সেটা কমপ্লিট করছে, এখন হাই স্কুলে যাবে সে। নাকি হাই স্কুল গ্র্যাজুয়েট, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কী গ্র্যাজুয়েশন, কিন্তু ও স্কুল গ্র্যাজুয়েশন করছে এটুকু আমি জানি। ঠিক আছে, তো এখন ওগুলো শেষ করবে, ও গ্র্যাজুয়েশন শেষ করছে, এখন জাস্ট ও ইয়েতে গেছে। আচ্ছা দাঁড়াও, আগামী এরা পার হোক তারপর বলতেছে আবার। আচ্ছা, আমাদের তরফ থেকে একটা ড্রেস দেওয়া হয়েছে সেয়ানকে। সেয়ান হচ্ছে ও 3 বছরে পড়লো এবার। ঠিক আছে, 3 বছরে পড়লো ফাইনালি। নেক্সট ইয়ার 4 ইয়ার হবে আর কি ওর, 2027-এ। ওর জন্মটাই হয়েছে 2023-এ, তো 3 বছর কমপ্লিট হলো। ঠিক আছে, আচ্ছা আমার মায়ের বার্থডে হচ্ছে আনঅফিসিয়াল, অফিসিয়ালটা অন্যরকম। ঠিক আছে, অফিসিয়ালটা হচ্ছে 28 ডিসেম্বরে, অফিসিয়াল হচ্ছে 28 ডিসেম্বরে। আজকেটা হচ্ছে আনঅফিসিয়াল বার্থডে, মানে আগে যখন সার্টিফিকেট ওয়াইজ ওটা ছিল, পরবর্তীতে হচ্ছে বার্থডে ডেট চেঞ্জ করা হয়েছে, তারপর থেকে ওটা 28-ই আছে, ওটা এখন অফিসিয়াল। আনঅফিসিয়াল এখন নাই এটা। আর আরেকটা জিনিস হচ্ছে, কালকে আমরা স্পেশালি কিছু ব্লগ, কালকে হচ্ছে নিজামে যাব, তার পাশাপাশি হচ্ছে 2-3টা স্পেশাল ব্লগ আছে। ঠিক আছে,
কালকে হচ্ছে স্পেশালি 2-3টা ব্লগ আছে স্পেশালি। অ্যাম্বুলেন্সের এত আওয়াজ যে ভাই কিছু না বল। আর হ্যাঁ একটা কথা হচ্ছে আজকে জেসমিনের খাবারগুলো জোশ ছিল, বেশি কথা বলতে পারি নাই, ওর জন্য সরি। আর আমি যখন জিমে আসতেছিলাম তখন প্রচুর বৃষ্টি পড়ছিল, এখন একদমই আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর আজকে আসার সময় ভাই আকাশ এতই পরিষ্কার ছিল না, মানে চারিদিকে ধোয়া ধোয়া, ওই রোডটা যদি দেখাতে পারতাম না আমার তো খুশি কেউ হতো না। আমি ফার্স্টে আজকে 8টা ম্যাচ আমি দেবো, কিন্তু প্রবলেম এটাই 8টা আমি দিতে পারবো না, কারণ আমার অলরেডি 3টা ব্লক করা আছে। এটা 4th ব্লক, 5th ব্লক আসবে, এটা 6th, 7th আর 8th তিনোটা আমি আইপিএল করবো না, আমি 2টা আইপিএলের ব্লক ম্যাচ আনবো। আর আরেকটা ব্লক তোমরা খুব ভালো করে জানো আজকে কোনটা আসতে চলেছে, রিয়াকশান প্লাস কোয়ালিফায়ারের প্রেডিকশন। ঠিক আছে, এটা হচ্ছে আপাতত ব্লক। অলরেডি 68 হয়ে গেছে ম্যাচ, 70টা হয়ে গেছে, আমি এখন 40টা ম্যাচের দেখাইনি। 40টা দেখাইছি মনে হয়, দেখাইছি আমার মনে নেই কয়টা দেখাইছি। হোপফুলি 40 না 40 দেখাইনি মনে হয়, 40-র আগে দেখাইছি। না 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 ওয়েট, আমার আজকে দেখানোর কথা ছিল 8টা বলতে সরি 6টা হচ্ছে গোটা গোটা। যদি আমি 36, 37, 38, 38, 44 পর্যন্ত, ঠিক আছে হ্যাঁ 40, 41, তার আমি 34 দেখাই। সরি, আজকে আমার দেখানোর কথা ছিল 42 পর্যন্ত, মানে 42 পর্যন্ত, ঠিক আছে। তো 42 দেখানোর কথা ছিল, বাট আমি আজকে দেখাবো তোমাদের 37, 39 আর 40, মানে 37, 38, 39, 40, 41, 42 এরকম দেখার কথা ছিল। আমি আজকে তোমার দেখা হয়েছি 37, 38। আচ্ছা, ওগুলোর পাশাপাশি কিছু নিউজের কথা বলে দিই। এখন কলকাতার নিউজে এটা দেখাচ্ছে যে ওই যে অবৈধ বাড়ির যতটুকু এরিয়ার উপরে করা কথা অতটুকু রেখে বাকিটা ভেঙে ফেলা হচ্ছে, তার পাশাপাশি ডিকট করা হচ্ছে যারা হচ্ছে ইলিগেলভাবে আছে। আর তার পাশাপাশি সামনে বিশাল, আর তার পাশাপাশি এখন সামনে আইপিএল আছে, আছে, আর সাথে হচ্ছে ইউরো T20 এবং আরেকটা জিম্বাবুয়ে T20 লিগ, দুটা লিগ আছে। আর ঠিক আছে, আর সাথে হচ্ছে ঠিক আছে, আর আজকে মেইন ব্লগের সাথে 3টা বার্থডে আসতেছে, এবং আমার ওই আইপিএলের ওই স্পেশাল ব্লগগুলোতে আজকে আমি দুটো জিনিস স্পেশালি, দুটো কথা স্পেশালি আনবো, ঠিক আছে। সেগুলো ওই ব্লগে আমি বলবো কি আনবো। আর আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে কালকে আর আরেকটা কথা হচ্ছে যে সামনে আমাদের প্ল্যান আছে বাফেলো যাবার, নায়াগ্রা দেখার জন্য স্পেশালি, কিন্তু সেটা ডিপেন্ড করবে আমার বাবা আমার দিদি, যদি আমি জব পেয়ে যাই তখন কারণ আমার হোপফুলি আমি নেক্সট মান্থই পেয়ে যাব, কারণ অলরেডি সামার যা শুরু হলো, ঠিক আছে। আর কালকে হচ্ছে ওর নাম কি, কালকে হচ্ছে মেমোরিয়াল ডে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে সবাইকে যাচ্ছি ঈদ মোবারক, কারণ আজকে হচ্ছে ঈদ উল আজহা, এবং সবাইকে কোরবানি ঈদে অনেক অনেক শুভেচ্ছা। নেক্সট ইয়ারেরটা আমি দেখেছি 16 মে পড়তেছে, এই ইয়ারেরটা 24 মেতে পড়ছে। তো তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আমি সবার লাস্টে জানাইছি। আর আরেকটা কথা হচ্ছে সামনে বিগ সিরিজ আসতেছে, ঠিক আছে। আমি শুরু ওয়েট করে আছি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সিরিজের জন্য, যেটা সেপ্টেম্বরে আছে, আর আগস্টে পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজের জন্য, সরি বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের জন্য। কারণ আমি জানি ওডিআইতে পারবে, ওডিআই T20 বাংলাদেশের মাটিতে সেটাতে কোনো না কোনোভাবে জিতবে। আমি শুধু দেখতে চাই টেস্টে ওরা অস্ট্রেলিয়ার এগেন্সে কী করে, ঠিক আছে। কারণ আগের টেস্টে একটা টেস্ট জিতার পিছনে হাত ছিল এক জয়েরই, সেটা সাকিব আল হাসান, তার 10 উইকেটের জন্যই ওই ম্যাচটা জিতছিল, ঠিক আছে। এখন জানি না যে এই টেস্টে কী করবে, বিকজ একটা ডারউইনের পিচ, তার উপরে তারপরে অস্ট্রেলিয়ার ওরকম ভয়ঙ্কর কন্ডিশন। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভাই প্রচণ্ড পেসিং হয়, যতটা বাংলাদেশের পেসাররা সুবিধা পাবে ততটাই কিন্তু অস্ট্রেলিয়ান পেসাররা সুবিধা পাবে,
ঠিক আছে, নাহিদরা হয়তো ফাটাই দেবে সেটা আমি জানি, এবারে তো সেন আছে, এরা আছে। এখন প্রবলেমটা হচ্ছে যে ওদের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার সাথে অ্যাটলিস্ট একটা টেস্ট জিততে হবে, দুইটা টেস্ট আসলে একটা টেস্ট যদি জিতে না বা ড্রও করে তাও অনেক বড় অ্যাচিভমেন্ট হবে, কারণ অস্ট্রেলিয়াকে হারানো তো মুখে আটে কথা না ভাই, দুইবারে ফাইনালিস্ট, একবার চ্যাম্পিয়ন একবার রানার্স আপ ভাই, ঠিক আছে। এবারও চ্যাম্পিয়ন হয়ে যেত, ওটা সাউথ আফ্রিকা ছিল বলে, যদি ইন্ডিয়া থাকতো চ্যাম্পিয়ন আমি জানি না, সাউথ আফ্রিকা ছিল বলে, সাউথ আফ্রিকা একটু বেশি ভালো খেলে ফেলছে বলে, মিচেল স্টার্ক এর মতো প্লেয়ার ছিল, সত্ত্বেও ম্যাচটা জিতে গেছে। এখন অস্ট্রেলিয়ার সি টিমকে যদি হারাতে না পারে তাহলে বাংলাদেশ কী করবে? যদিও পাকিস্তানকে হারাইছে, পাকিস্তানের মতো ফালতু টিমকে হারালেও আমি ক্রেডিট দেবো না, পাকিস্তানটা কোনো আগের থেকে ফালতু হয়ে গেছে। যাকে ছাড় এইসব কথা, এই ব্লগটা শেষ করছি, দেখা গুড বাই, লাভ ইউ গাইস।